আমি আসতেছি, আমি ফোন দেওয়ার ধরে একটু কথা হবে। স্যার আসলে অনেক রাত হয়ে গেছে তো এই জন্য আর কি। সময় নেব 2-3 আছে। সময়টা রাত আনুমানিক 2:20। এক শিক্ষক ফোন দিলেন তার শিক্ষার্থীকে এবং একান্ত কথা বলতে চান, তাও আবার সময় নেবেন মাত্র 2 মিনিট। এবার সেই ঘটনায় বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজ যেন আচমকা উত্তাল হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের বিক্ষোভে। দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওদুদ আহমেদের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। তিনি ছাত্রীদের প্রাইভেট পড়তে বাধ্য করেন, রাজি না হলে পরীক্ষায় নম্বর কম দেওয়ার হুমকি দেন। শুধু তাই নয়, অভিযোগ আরো ভয়াবহ, রাতে ছাত্রীদের ফোন করা ও তাদের ফোন ধরতে বলা হয়। শিক্ষার্থীদের অভিযোগে কলেজ জুড়ে নেমে আসে চাঞ্চল্য। এবার এসবের বিরুদ্ধে সরব হয় শিক্ষার্থীরা। এবার প্রশ্ন, তবে কি শিক্ষক কিংবা শিক্ষালয়ে নিরাপদ নয় শিক্ষার্থীরা? স্যার কি কথা? কি কথা সামনাসামনি বলবো বলে আসলে সমস্যা ভাই। স্যার আসলে অনেক রাত হয়ে গেছে তো এই জন্য আর কি। কোনো সমস্যা নাই, আমার তো কোনো ভাবার সময় নেব 2-3 আছে। আচ্ছা স্যার। আজ মঙ্গলবার কলেজ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাদের দাবি, শিক্ষক মওদুদ আহমেদ নিয়মিত ছাত্রীদের টার্গেট করেন এবং মানসিক চাপে রাখেন যেন তারা তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য হয়। একাধিক ছাত্রী অভিযোগ করেন, রাতের অদ্ভুত সময়ে ফোন পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি লিখিতভাবে অধ্যক্ষের কাছে জানানো হয়, যেখানে প্রায় অর্ধশত শিক্ষার্থীর স্বাক্ষর ছিল। কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা না নেয় বিক্ষোভ আরও তীব্র রূপ নেয়। শিক্ষার্থীদের ভাষ্য মতে, দ্রুত সময় ব্যবস্থা না নিলে ঐতিহাসিক বিক্ষোভ হবে এই শিক্ষাঙ্গনে। মওদুদ আহমেদ স্যারের কাছ থেকে নানা রকম অশোভন, হয়রানিমূলক এবং অবমাননাকর আচরণের শিকার হচ্ছে। শিক্ষক হিসেবে তার আচরণ শুধু পেশাগত দায়িত্বের বরখেলাপ নয়, বরং আমাদের নিরাপত্তা ও মানসিক সুস্থতার জন্য এক চরম হুমকি। স্যারের বিরুদ্ধে নিম্নোক্ত সুনির্দিষ্ট অভিযোগগুলো উপস্থাপন করছি। অভিযোগ সমূহ: অশ্লীল ও অনভিপ্রেত মন্তব্য। মওদুদ স্যার ক্লাসে বা প্রাইভেটে ছাত্রীদের উদ্দেশ্যে অশোভন ও যৌন ইঙ্গিতমূলক মন্তব্য করেন, যেমন তুমি আমার পার্সোনাল টাচে থাকবে সবসময়, তুমি না এলে আমি পড়াতে ইন্টারেস্ট পাই না, তোমার ছোট চুলের কাটিং আমার অনেক পছন্দ। শারীরিক সীমানা লঙ্ঘন। কথা বলার সময় ছাত্রীর মুখের খুব কাছাকাছি চলে আসেন, মাঝে আধা ইঞ্চিও দূরত্ব থাকে না, শরীর ঘেঁষে কথা বলেন, যা স্পষ্টতই অস্বস্তিকর ও আপত্তিকর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 3য় বর্ষের পরীক্ষার খাতা জনাব মওদুদ আহমেদ স্যার আমার বাসায় অনুমতি ব্যতীত খাতা নিয়ে যান এবং আমাকে দিয়ে এবং আমার সহপাঠীদের দিয়ে খাতা মূল্যায়ন করান। আমরা অনিচ্ছা প্রকাশ করলে সে আমাদের হুমকি দেয় যে আমাদের ইনকোর্স পরীক্ষায় ফেল করাবেন। আমরা সেই ভয়ে তার খাতা মূল্যায়ন করে দিই এবং সে পরবর্তীতে আমরা খাতা মূল্যায়ন করার পরেও বলে যে তোমরা খাতা মূল্যায়ন করছে, তোমাদের এরপরেও আমরা ফেল করাবো। বিভিন্ন ভাবে সে আমাদের হুমকি দিচ্ছে এবং রাত 12টায় গিয়ে খাতার অজুহাতে সে আমার বাসায় বেল বাজাইছে এবং আমার বাসায় গিয়ে দরজা অনবরত আঘাত করছে। আমি ভয়তেই দরজাটা খুলিনি। তবে ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেছে। 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে পরিস্থিতি সামাল দিতে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা বলছেন, তারা মঙ্গলবার চিঠি পেয়েছেন এবং দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করবেন। তবে এখনো জোরালো কোনো ব্যবস্থা কিংবা শিক্ষার্থীদের সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় ক্যাম্পাস জুড়ে উদ্বেগ রয়ে গেছে। আমরা স্পষ্টভাবে আমাদের সকল অভিযোগের কথা জানিয়েছি। এখন পর্যন্ত আমরা আশানুরূপ কোনো ফল পাইনি তাদের থেকে। বুধবার আমাদের বলেছে যে জানানো হবে। তো ব্যাপারটা অনেক দূর বাড়তেছে, মানে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা কেন বলতেছি, স্টেটমেন্ট কেন দিচ্ছি। তো এগুলো আমাদের রাস্তাঘাটে চলাচলের জন্য আমরা এখন নিজেদেরকে সুরক্ষিত মনে করছি না। আমরা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি, তার দ্রুত বিচার বদলি চাচ্ছি এখান থেকে, কারণ স্টুডেন্টদের এভাবে এই পরিস্থিতিতে পড়াশোনা করা সম্ভব নয়, আর তিনি আমাদের জন্য যথেষ্ট ক্ষতিকারক হয়ে উঠতেছে। তো আমরা চাচ্ছি এটা একটা একটা সময় দিয়েছে, কিন্তু আমরা সেই পরিপ্রেক্ষিতে অপেক্ষা করছিলাম তারা আসলে কি ফলাফল দেয়। কিন্তু স্যারের পক্ষ থেকে স্যারের কিছু ভাড়াকৃত গুন্ডা আমাদের থ্রেট করতেছিল প্রতিনিয়ত, ছেলেদের মেয়েদের সবাইকে। এই জন্য আমরা গতকালকে প্রিন্সিপাল স্যারের সমর্পণ আবার হই, স্যারের কাছে যাই। তারপর স্যার বললো যে তোমরা আমাকে সময় দাও। স্যার বৃহস্পতিবার অবধি সময় দিয়েছে। আমরা আপাতত আমাদের বিভাগের কার্যক্রম বন্ধ রাখছি। আর আমরা যতক্ষণ না আমাদের সুষ্ঠু তদন্ত
এবং আমাদের সঠিক বিচার না পাচ্ছি, আমরা ততক্ষণ আমাদের ডিপার্টমেন্টের কার্যক্রম বন্ধ রাখি। যদিও অভিযুক্ত শিক্ষক মওদুদ আহমেদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন, তিনি এটিকে ষড়যন্ত্র হিসেবে দাবি করে বলছেন কিছু পক্ষ তাকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে শিক্ষার্থীরা বলছে দীর্ঘদিন ধরেই তিনি ক্ষমতার অপব্যবহার করে ছাত্রীদের উপর চাপ সৃষ্টি করে আসছেন। এমন অভিযোগ শুধু এই বছর নয়, এমন অভিযোগ গত বছরও শোনা গেছে, যদিও সেটি প্রকাশ্যে আসেনি। আজকে যে অভিযোগটা আসলে এই বিষয়টা কি এটা? আচ্ছা আমি একটু 1 মিনিট পর একটা ফোন আসছে, আমি একটু ফোন ব্যাক করতেছি, আপনার 1 মিনিট পরে ফোন ব্যাক করতেছি। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলছেন 5 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা চাইছেন বিষয়টি যেন ধামাচাপা না পড়ে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এমন হয়রানির শিকার না হন। বরিশালের এই অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন আসলে কি সত্য আর কি মিথ্যা, আর তার চেয়ে বড় প্রশ্ন শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করতে কতটা কঠোর হবে বিএম প্রশাসন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।